পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে সাপ একটি। কেউ সাপকে ভয় পায়, কেউ আবার সাপ নিয়ে গবেষণা করে জীবন কাটিয়ে দেয়। হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে এই নিঃশব্দ শিকারী। পৃথিবীতে প্রায় ৩,০০০-এরও বেশি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে কিছু সাপ অত্যন্ত বিষাক্ত, আবার অনেক সাপ সম্পূর্ণ নিরীহ। সাপ সাধারণত বন জঙ্গল, পাহাড়, মরুভূমি, নদীর আশেপাশে, এমনকি মানুষের বসবাসের কাছেও থাকতে পারে। তারা খুব নিঃশব্দে চলাফেরা করে এবং নিজেদেরকে পরিবেশের সঙ্গে এমনভাবে মিশিয়ে নিতে পারে যে অনেক সময় চোখের সামনেই থাকলেও মানুষ বুঝতে পারে না। সাপের শরীর খুবই নমনীয়, তাদের কোনো হাত বা পা নেই, তবুও তারা অত্যন্ত দ্রুত চলাফেরা করতে পারে। শরীরের নিচের অংশের আঁশ এবং পিশির সাহায্যে তারা মাটিতে এগিয়ে যায়। কিছু সাপ গাছে উঠতে পারে, কিছু সাপ পানিতে অসাধারণ সাঁতার কাটতে পারে, আবার কিছু সাপ মাটির নিচেও বাস করে। সাপের চোখে পাতা নেই, তাই তারা সব সময় চোখ খোলা রাখে। তাদের জিহ্বা বারবার বের করতে দেখা যায়। এর মাধ্যমে তারা বাতাসের গন্ধ সংগ্রহ করে আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নেয়। সাপ সাধারণত ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে, যেমন ইঁদুর, ব্যাঙ, পাখি, টিকটিকি, এমনকি অন্য সাপও। তারা খাবার চিবিয়ে খায় না, পুরো শিকার একবারে গিলে ফেলে। তাদের চোয়াল এমনভাবে তৈরি যে নিজের মাথার চেয়েও বড় শিকার সহজেই গিলে ফেলতে পারে। খাবার খাওয়ার পর কিছু সাপ কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত না খেলেও বেঁচে থাকতে পারে। অনেক মানুষ মনে করে সব সাপই বিষাক্ত, কিন্তু বাস্তবে অধিকাংশ সাপই বিষহীন। বিষাক্ত সাপের বিষ মূলত শিকার ধরার জন্য ব্যবহার করা হয়। এই বিষ শিকারের শরীরে প্রবেশ করে তাকে দুর্বল বা অচেতন করে দেয়। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, টাইপান এবং রাসেল ভাইপার অন্যতম। এদের কামড় মানুষের জন্য মারাত্মক হতে পারে। তবে সাপ সাধারণত মানুষকে আক্রমণ করতে চায় না। তারা ভয় পেলে বা নিজেকে বিপদে মনে করলে আত্মরক্ষার জন্য কামড় দেয়। সাপের বিষ শুধু ভয়ের বিষয় নয়, বিজ্ঞানীদের কাছে এটি অত্যন্ত মূল্যবান। সাপের বিষ ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, যেমন উচ্চ রক্তচাপের ওষুধ, ব্যথা কমানোর ওষুধ এবং কিছু জটিল রোগের চিকিৎসায়ও সাপের বিষ নিয়ে গবেষণা চলছে। এছাড়া সাপের কামড়ের প্রতিষেধক, অ্যান্টিভেনাম তৈরি করতেও সাপের বিষ ব্যবহার করা হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইঁদুর নিয়ন্ত্রণে সাপ বড় ভূমিকা পালন করে। যদি সাপ না থাকত তাহলে ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যেত, ফলে কৃষি ফসল এবং খাদ্য মজুদের ব্যাপক ক্ষতি হতো। তাই সাপ মানুষ ও পরিবেশের জন্য এক ধরনের প্রাকৃতিক রক্ষক হিসাবেও কাজ করে। অনেক দেশে সাপকে নিয়ে নানা কুসংস্কার প্রচলিত আছে। কেউ মনে করে সাপ প্রতিশোধ নেয়, কেউ মনে করে সাপ মানুষের ছবি মনে রাখতে পারে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এসব কথার কোনো প্রমাণ নেই। সাপ মূলত নিজের নিরাপত্তা এবং খাবারের জন্যই জীবনযাপন করে। তারা মানুষের মতো চিন্তা বা প্রতিশোধের অনুভূতি নিয়ে বাঁচে না। বর্ষাকালে অনেক সময় সাপ মানুষের বাড়িতে ঢুকে পড়ে, কারণ তখন তাদের গর্ত পানিতে ভরে যায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হয়। সাপ দেখলে তাকে আঘাত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত এবং প্রয়োজনে বন বিভাগ বা সাপ উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। সাপ প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। তাদের জীবনযাপন রহস্যে ভরা। তারা যেমন ভয়ঙ্কর হতে পারে, তেমনি প্রকৃতির জন্য অত্যন্ত উপকারীও। তাই অযথা সাপ হত্যা না করে তাদের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি, কারণ প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটি বিশেষ ভূমিকা রয়েছে, আর সেই ভূমিকার মাধ্যমেই পৃথিবীর ভারসাম্য টিকে আছে।